আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। এত ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে এরপরে চলে আসলাম। এসে দেখলাম যে ছোটো মা রান্না করে রেখেছে আলু ভাজি, মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে এরপরে তরকারি। এরপরে ভাত খেয়ে আমি এদিকে এসে একটু চা খেলাম। চা খাওয়ার পরে ওরা বলছিল নুডলস খাবে, তাই ওদের জন্য নুডলস রান্না করছিলাম। আর দুপুরে রান্নাটা আমি করছিলাম, এদিকে ডিম বোনা করছিলাম আলু দিয়ে। আর ওদিকে আমার বড় মেয়ে একটা মাছ ধরে নিয়ে আসলো। ভাবলাম তাহলে সেই মাছটা দিয়ে, এখানে আমাদের বাড়িতে একটা শাক হয়, শাকটা এত বেশি মজার, সেই শাকটা দিয়ে এই মাছটা রান্না করলাম। এরপরে দুপুরের খাবারটা গোসল করে নামাজ পড়ে খেয়ে নিলাম। আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল আজকের। প্রত্যেক দিনই মজা হয়, বাট আজকের অনেক মজা হয়েছিল। এই রেসিপি দুটো খুবই নর্মালভাবে রান্না করা, একটু পেঁয়াজ এবং একটু জিরে দিয়ে, বাট অনেক মজার হয়েছিল এই রান্নাগুলো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার আপুরা চলে যাবে, এজন্য সব কিছু কাকে গুছিয়ে দিচ্ছিল। এই তো গাড়ি চলে আসছে, ওরা চলে যাবে। আমি সামনে পর্যন্ত এগিয়ে দিতে আসছিলাম। আর এই আম গাছটা একটু ভিডিও করছিলাম। লেবু গাছের অনেক লেবু ধরেছে, ছোট ছোট, এবং আম দুটোই হয়েছে অনেক মজার আম। মাখা করে খাচ্ছি। যেদিন আমরা আসছিলাম সেদিনকারের এই আমগুলো পেরে আনা ছিল ওই গাছ থেকেই। সেই আমগুলো দিয়ে আমি নর্মালভাবে আচার করে দিচ্ছিলাম ওদেরকে, শুধু চিনি আর লবণ দিয়ে। তো প্রথমে খোসা সহ আচারটা করেছিলাম, এটা মজা হয়েছিল অনেক বেশি আমগুলো। এরপরে এটা করার পরে করব খোসা ছাড়া একটা করব, সেটাও মজা হয়েছিল। পরে মাখা করলাম, আম মাখা খেলাম, অনেক মজার। আর আমটা অনেক বেশি টক, বাট একটু হালকা মরিচ দিয়েছিলাম। আর যেহেতু বাচ্চারা খাবে সেজন্য বেশি ঝাল করিনি, মিষ্টি করেছি। খুবই ভালো লাগছিল এই আচারগুলো আমার কাছে। এই বছরের প্রথমেই আমের আচারটা বানালাম এবং খেলাম খুবই নর্মালভাবে। আরও সুন্দর করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এতদিন এত বেশি মন খারাপ এবং এত টেনশন ছিল, কোনো ঈদ বলেন যাই বলেন না কেন, কোনো কিছুই ভালোভাবে কাটাতে পারিনি কিছু ঝামেলার জন্য। সো ঈদের 27 তারিখে আমি এখানে আমাদের মাদ্রাসায় ইফতারি করেছিলাম, তার ভিডিওটা আপলোড করব, অবশ্যই সবাই দেখবেন। অনেক ভালো লেগেছিল। সেদিনকারই আমাদের অনেক বেশি বড় একটা বিপদ হয়, যার কারণে ভিডিওটা আর আপলোড করা হয় না। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।